at first we have got some word meanings. আমরা কিছু ওয়ার্ড মিনিং দিয়ে ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, আরো কয়েকজন আছে তোমাদের সঙ্গে, দে উইল জয়েন সুন। আচ্ছা চলো, খুব ইজি একটা জিনিস ওয়ার্ড, and after that we'll go for our today's lesson, and very basic lesson but very very important, and what we usually use our regular activities. আমি যে কথাগুলো বলছি ইংরেজিতে সবাই কিন্তু বোঝার চেষ্টা করবা, and sometimes you are getting, it's very difficult. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে মধ্যে শুনতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছো না, বাট ট্রাই করতে হবে, একদম মনোযোগ দিয়ে শুনবা। when I speak in English you have to concentrate, মনোযোগ দিতে হবে, and you have to try to understand my words, আমার কথাগুলো বুঝতে চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা সবাই মাইক্রোফোনগুলো অফ করে রাখবে, আমার সঙ্গে উচ্চারণ করবে। আমাদের শুরুতে কি রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস। এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের সবারই কম বেশি জানা আছে, কারণ আমরা রেগুলার যে সকল কথা বলি বেশিরভাগই আমরা জানি। ওকে, তারপরেও আমাদের পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, তাহলে এগুলো মনে থাকবে। একটু বলো তো দেখি আমার সঙ্গে, মাইক্রোফোন অফ থাকবে, বলো হিট গরম করা, হিট হিটেড হিটেড, সবাই বলবে হিট গরম করা, হিট হিটেড হিটেড, হিট গরম করা, হিট হিটেড হিটেড। এরপর বলো হাইজ্যাক ছিনতাই করা, হাইজ্যাক হাইজ্যাকড হাইজ্যাকড। এটা অনেকে ভুল করে হাইজ্যাক হেড বলে, এটা হবে হাইজ্যাকড। আবার বলছি হাইজ্যাক ছিনতাই করা, হাইজ্যাক হাইজ্যাকড হাইজ্যাকড। হায়ার মানে ভাড়া করা, আমরা যে রিক্সা ভাড়া করি না কোথাও যেতে, সো আমরা কি করি, রিক্সা হায়ার করি। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো আর তুমি রিক্সা নিচ্ছ, সো কি বলছো, আই এম হায়ারিং আ রিক্সা, আমি একটা রিক্সা ভাড়া নিচ্ছি। ওকে ওকে, এরপরে কি আছে একটু, যাক কোথায় গেল আমার বড়টা। ওকে, আচ্ছা একজন বাবা একটু দাঁড়াও তো, একজন জয়েন করতে পারছে না, আমি একটু ওনাকে একটু বলে নিই, জাস্ট 1 মিনিট। জয়েন করতে পারছে না কেন, একটু ওয়েট করবা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ঢুকতে পারছেন না? হ্যালো, ওই যে আমি আমি একটা দেখেন, লিংকে ক্লিক করলেই ঢুকে যেতে পারবেন, আপনি লিংকে ক্লিক করেন, একটা লিংক দিয়েছি দেখেন, গুগল মিটের লিংক পেয়েছেন? হ্যাঁ আমি আপনাকে, আচ্ছা ম্যাম, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ওকে, সো নাও উই হ্যাভ টু স্টার্ট এগেইন। আচ্ছা একটু বলো দেখি এবার, হাম মানে গুনগুন করা, আমরা যে গান গাই না, হুম 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 হুম, এটাকে কি বলে? হাম বলে, গুনগুন করা বলে। কেমন? হাম মানে গুনগুন করা। তোমরা অনেকেই হামিং বার্ডের নাম শুনেছো, তাই না? হাম মানে গুনগুন করা। তাহলে বলো হাম গুনগুন করা, হাম হামড হামড। এরপরে বলো এমব্রেস, কোলাকুলি করা। আমরা ঈদের দিন কি করি? আমরা ঈদের দিন কোলাকুলি করি, তাই না? এটাকে ইমব্রেস করা বলে, ইমব্রেস। তাহলে বলো এমব্রেস, কোলাকুলি করা, ইমব্রেস কোলাকুলি করা, ইমব্রেস ইমব্রেসড ইমব্রেসড। এরপরে বলো হান্ট মানে শিকার করা, হান্ট অর্থ শিকার করা, হান্ট হান্টিড হান্টিড। এরপরে বলো ইমাজিন, কল্পনা করা। দেখো বেশিরভাগ ওয়ার্ড জানা আছে তোমাদের। ইমাজিন মানে কি, কল্পনা করা। মাঝে মধ্যে আমরা কল্পনার জগতে হারিয়ে যাই, তাই না? সো এটাকে ইমাজিন করা বলে, কল্পনা। তাহলে বলো ইমাজিন, কল্পনা করা, ইমাজিন, ইমাজিনড, ইমাজিনড। এরপরে বলো ইমিটেট মানে অনুকরণ করা। এই যে আমাকে ফলো করতেছো, তাই না? আমি যেটা বলছি তোমরা আমার কথাগুলো শুনছো, আমার মতো করে বলার চেষ্টা করছো, তাই না? বলবো কি ইমিটেট করা, ইমিটেট, ইমিটেটেড, ইমিটেটেড। ওকে, তাহলে কি বললাম? ইমিটেট মানে কি, অনুকরণ করা। এরপরে বলো ইমপ্রুভ মানে উন্নতি করা। এই যে তোমরা ইংলিশ শিখবে, ইউ উইল ইমপ্রুভ ইউর ইংলিশ, তো এটাকে কি করা বলছে? ইমপ্রুভ করা বলতেছে, তাই না? হ্যাঁ। সো ইমপ্রুভ মানে উন্নত করা, ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড। আচ্ছা যারা যদি কেউ স্ক্রিন না দেখতে পারো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়েছি, মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে সমস্যা হতে পারে, সো পিডিএফটা দেখে নিতে পারো, আমি কিন্তু পিডিএফ দেখাচ্ছি তোমাদের। ওকে, ঠিক আছে নেহা, শোনো, হ্যাঁ। আচ্ছা, নেহার কথা পরে শুনছি, আগে আমার সঙ্গে পড়ো। ইন্ডালজ মানে প্রশ্রয় দেওয়া। প্রশ্রয় দেওয়া মানে কি স্যার? ধরো তুমি হোমওয়ার্ক করছো না বা হোমওয়ার্ক করো না, আমি তোমাকে কিছুই বলি না, এটাকে ইন্ডালজ করা বলে। এটা হচ্ছে ভালো না, কাউকে প্রশ্রয় দেওয়া, তাই না? ইন্ডালজ দিলে কি হয়?
মানুষ ওই কাজটা আরো বেশি না করার চেষ্টা করে। সো ইন্ডালজ মানে প্রশ্রয় দেওয়া। যেমন তোমরা হোমওয়ার্ক করবা ঠিকভাবে, আমাকে সাবমিট করবা, আমি আমি পড়া দেখবো। সো ইন্ডালজ মানে কি? প্রশ্রয় দেওয়া। ইন্ডালজ, ইন্ডালজড, ইন্ডালজড। আচ্ছা, আবার আমার সঙ্গে পড়ো দেখি, মাইক্রোফোন অফ করে রাখো, আমার সঙ্গে বলো আমি যেভাবে পড়ি। আচ্ছা, প্রথম লাইনটা, হিট গরম করা, হিট হিটেড হিটেড। আমার সঙ্গে বলো, হিট গরম করা, হিট হিটেড হিটেড। আবার হিট গরম করা, হিট হিটেড হিটেড। আবার হিট গরম করা, হিট হিটেড হিটেড। আবার হিট গরম করা, হিট হিটেড হিটেড। দেখো, প্রথম লাইনটা আমি 5 বার পড়েছি। সো এক একটা লাইন ধরো, এটা এক একটা লাইন যেভাবে লেখা আছে, প্রত্যেকটা লাইন 5 বার করে আমাদের জোরে জোরে পড়তে হবে। তার আগে বলবো, তোমাদের ফোনের ভলিউমগুলো অর্ধেক করে ফেলো সবাই। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। একদম অর্ধেক করে ফেলো, সবাইকে বলবো। তোমাদের ফোনের ভলিউম অর্ধেক করো। এবার মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলো সবাই, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোনস এভরিবডি। টার্ন অন ইউর মাইক্রোফোনস। সবাই ওপেন করে ফেলবে, কেউ কিন্তু কি যেন বলে, অফ রাখবে না প্লিজ। ওকে এভরিওয়ান, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। অনেকের কিন্তু মাইক্রোফোন অন হয়নি। আদিল অন করো, বাকি যারা আছো আরো অন করে ফেলো সবাই। অন না করলে আমি বুঝতে পারবো না তোমরা করছো কেন, করছো কিভাবে। ওকে, চলো প্রত্যেকটা লাইন 5 বার করে জোরে জোরে পড়বা। স্টার্ট, শুরু করো। হিট গরম করা, হিট হিটে হিটে, হিট গরম করা, হিট হিটে হিট গরম করা, হিট হিটে হিট। সবাই পড়ো, স্টার্ট করো। স্টার্ট, স্টার্ট, হিট স্টার্ট। গরম করা, হিট হিটে হিটে, হিট 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 গরম করা, হিট হিটে হিটে। হাইজ্যাক ছিনতাই করা, হাইজ্যাক 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 ছিনতাই করা, হাইজ্যাক 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 ছিনতাই করা, হাইজ্যাক 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 ছিনতাই করা, হাইজ্যাক হাইজ্যাক হায়ার ভাড়া করা, হায়ার 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 থাম ধুমধুম করা, থাম 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 ধুমধুম করা, থাম 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 ধুমধুম করা, থাম 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 ধুমধুম করা, থাম থাম থাম। ইমপ্রেস ফুলাফুলি করা, ইমপ্রেস 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 ফুলাফুলি করা, ইমপ্রেস 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 ফুলাফুলি করা, ইমপ্রেস 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 হাত হাত ফিগার করা, হাত 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 ফিগার করা, হাত 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 ফিগার করা, হাত হাত ফিগার করা, হাত 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 ইমাজিন কল্পনা করা, ইমাজিন ইমাজিনের ইমাজিন ইমাজিন কল্পনা করা, ইমাজিন 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 কল্পনা করা, ইমাজিন 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 কল্পনা করা, ইমাজিন ইমাজিন ইমিটেট অনুকরণ করা, ইমিটেট 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 অনুকরণ করা, ইমিটেট 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 অনুকরণ করা, ইমিটেট 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 ইমপ্রুভ উন্নতি করা, ইমপ্রুভ 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 উন্নতি করা, ইমপ্রুভ 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 সবাই পড়বে। তারপরে ইন্ডালজ, প্রশ্রয় দেওয়া। পড়ে ফেলো, পড়ে ফেলো, পড়ে ফেলো। হ্যাঁ, প্রশ্রয় দেওয়া, ইন্ডালজ 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 থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখো আমি কি বললাম, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং, শেষ করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কমপ্লিটিং। এই যে থ্যাংক ইউ এর পরে ফর ব্যবহার করেছি না, এরপরে আমরা যেটা বলতে চাইবো তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন, আচ্ছা আমি একটা বাংলা বলি, একজনকে দিয়ে একটু ইংলিশ করাই, ওকে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, একজন জয়েন করেছে। আচ্ছা, আদিল বলো দেখি, আসার জন্য ধন্যবাদ কি হবে? আসার জন্য ধন্যবাদ কি হতে পারে ইংলিশটা? হ্যাঁ, Thanks for come. থ্যাঙ্কস ফর কামিং। এই যে ফর আছে, ফরের পরে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা বলো তো, খাওয়ার জন্য ধন্যবাদ কি হতে পারে? খাওয়ার, Thanks for থ্যাঙ্কস ফর ইটিং, খাওয়ার জন্য ধন্যবাদ। যাওয়ার জন্য ধন্যবাদ কি বলবো? থ্যাঙ্কস, thanks for going. থ্যাঙ্কস ফর গোয়িং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাব আজকের মেন লেসনে। সো সবাই কনসেন্ট্রেট করো প্লিজ। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। সো প্লিজ কনসেন্ট্রেট মানে মনোযোগ দাও। প্লিজ গো, দয়া করে যাও। প্লিজ কাম, আসো। প্লিজ ড্রিঙ্ক ওয়াটার,
হ্যাঁ, দয়া করে পানি পান করো, প্লিজ সিট ডাউন হিয়ার, এখানে বসো, তাই না? প্লিজ দিয়ে আমরা অনেক কথা বলতে পারি। আমরা যখন কোনো কাউকে বিনীত অনুরোধ করি তখন সেই ক্ষেত্রে আমরা প্লিজ কথাটি ব্যবহার করে থাকি। ওকে, সো দেখো আজকের লেসনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো সবাই জানি যে আই ডু মানে আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, কিন্তু ডুইং আবার কি জিনিস স্যার, বুঝলাম না, ভালো করে মন দাও। দেখো অনেক সময় বলি না যে বাজারে গিয়ে আমি একটি কলম কিনি, ভালো করে লক্ষ্য করবা, কিন্তু না বুঝলে কিন্তু লেসন কঠিন লাগবে, আর না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা। যেমন দেখো আমি একটা বাংলা লিখি, খেয়াল করো, বাজারে গিয়ে, এই যে বাজারে গিয়ে আমি অনেক কিছু কিনি, এই যে কেটে আমি অনেক কিছু কিনি। আচ্ছা, এখানে দেখো দুইটা পার্ট আছে সেন্টেন্সের, বাজারে গিয়ে একটা পার্ট আর আমি অনেক কিছু কিনি একটা পার্ট। আমি অনেক কিছু কিনি কি, আই বাই মেনি থিংস, আই বাই মানে আমি কিনি, আর মেনি থিংস মানে অনেক কিছু। এটা খুব কমন সেন্টেন্সেস, আমরা আরো প্র্যাকটিস করবো এগুলো, বাট আজকে এই জিনিসটা একটু বোঝাই তোমাদেরকে। বাজারে গিয়ে মানে কি, দেখো যাওয়া মানে গো মানে যাওয়া, কিন্তু ওই যাওয়াটাকে যদি একটু একার যুক্ত থাকে, যেমন ভাত খেয়ে, ইংলিশ শিখে, শেখা মানে তো লার্ন, কিন্তু শিখে আছে দেখো, অথবা কার্টুন দেখে আমি মজা পাই। আচ্ছা, এরপরে হোমওয়ার্ক কমপ্লিট করে আমি আমার টিচারকে দেই, একটা মোবাইল কিনে আমি সেটা ব্যবহার করি, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, ব্যায়াম করে আমি আমি ভালো কি জানো বলে সুস্থ থাকি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, করিয়া করে। করিয়া দেওয়ার কারণ কি, আমরা শুধু ডুইং করে ভালো লাগে না শুনতে, তাই এটার সাধু এবং চলিত উভয় ল্যাঙ্গুয়েজ আমি লিখেছি। ওকে, সো দেখো আমি কিভাবে পড়ছি, এরপর তোমাদেরকে পড়তে দেবে, ঝড়ের বেগে পড়তে হবে। দেখো, ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে, গোয়িং যাইয়া যে, গোয়িং যাইয়া যে, গোয়িং যাইয়া যে, গোয়িং যাইয়া যে, ড্রিঙ্কিং পান করিয়া পান, ড্রিঙ্কিং পান করিয়া পান করে। দেখো প্রত্যেকটা কিন্তু ৫ বার করে পড়ছি, তাই না? ডুইং আগে ইংলিশটা বলবা, তারপর বাংলা। ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে, ডুইং করিয়া করে। ওকে, এইভাবে আমাদের ১ মিনিট টাইমে আমরা যেই করা শেষ করতে পারি। মাইক্রোফোনগুলো ওপেন করে ফেলো, ঝড়ের বেগে শুরু করে দাও সবাই, প্লিজ এভরিবডি। সবাই পড়ো দেখি। হ্যাঁ, দুই করে হ্যাঁ সবাই পড়ো। দুই করিয়া করি 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 ড্রয়িং যাইয়া দে ড্রয়িং যাইয়া দে ড্রয়িং যাইয়া দে ড্রয়িং যাইয়া দে ড্রিঙ্কিং পান করিয়া পান করে 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 ইটিং খাইয়া খেয়ে 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 ইটিং খাইয়া খেলে খেলা খেলিয়া খেলে প্লেইং খেলিয়া খেলে প্লেইং খেলিয়া খেলে প্লেইং খেলিয়া খেলে সিঙ্গিং খাইয়া গিয়ে সিঙ্গিং খাইয়া গিয়ে সিঙ্গিং গাইয়া গিয়ে বিটিং প্রহার করিয়া প্রহার করে 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 ফ্লাইং উড়িয়া উড়ে ফ্লাইং উড়িয়া উড়ে ফ্লাইং উড়িয়া উড়ে ফ্লাইং উড়িয়া উড়ে ড্রয়িং আঁকিয়া এঁকে 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 ফাইটিং যুদ্ধ করে যুদ্ধ করে ফাইটিং যুদ্ধ করিয়া যুদ্ধ করে ফাইটিং যুদ্ধ করিয়া যুদ্ধ করে ফাইটিং যুদ্ধ করিয়া যুদ্ধ করে ফাইটিং যুদ্ধ করে যুদ্ধ করে হোল্ডিং ধরিয়া ধরে 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 লুকিয়া লুকিয়ে লুকিয়া লুকিয়ে হিডিং লুকিয়া লুকিয়ে হিডিং লুকিয়ে লুকিয়ে হিডিং লুকিয়া লুকিয়ে নির্মাণ করিয়া নির্মাণ করে নির্মাণ করে নির্মাণ করিয়া নির্মাণ করে নির্মাণ করে বাইং করিয়া বাইং করতে হবে না, থ্যাংক ইউ। ঠিক আছে, করতে হবে না। এবার একটু শুনবা, ওকে? এবার আমরা এক এক করে পড়বো, কিছু জিনিস আছে ভালো করে লক্ষ্য করো, মন দিয়ে শুনবা ক্লাসটা, ওকে? তারপরে আমি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। এই যে নিচের দিকে আসলাম, ভয় পেয়ে যেও না স্যার এত বড় সেন্টেন্স কেন, একেবারে সহজ, এগুলো নেই ধরে নাও, এগুলো বাদ। আগে ডান দিকের কিছু সেন্টেন্স আছে, আমরা একটা একটা করে পড়বো। দেখো আমি কিভাবে পড়ছি, এরপর তোমাদেরকে পড়াবো। আই বাই আমি, দেখো আই বাই এ পেন, আমি একটি কলম কিনি, অর্থাৎ এইগুলোও নেই। খেয়াল করো কি আছে তাহলে, এইগুলো দিয়ে আমরা এই বাক্যটা পড়বো, কিন্তু একটা জিনিস আছে। আচ্ছা, তার আগে তোমাদের একটু মার্ক করে দিই, সুবিধা হবে। হি শি এই দুটোর ক্ষেত্রে আমরা রেড মার্ক দিলাম, কারণ এই দুটো সাবজেক্ট যখন আসবে তখন আমরা
ভার্বের সঙ্গে এস যুক্ত করব, হ্যাঁ মনে রাখবা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার and it takes s with the verb when they use in the sentence. Okay, so remember এটা বলতে বলতে ঠিক হয়ে যাবে। ওকে, সো এগুলো একটাও নেই। ওকে, বাদ, এটা বাদ। ওকে, আমি একবার পড়বো, তোমরা একবার পড়বা, কেমন? আগে খেয়াল করো। আই বাই আ পেন, আমি একটি কলম কিনি। উই বাই আ পেন, আমরা একটা কলম কিনি। ইউ বাই আ পেন, তুমি একটি কলম কেনো। উই বাই আ পেন, তোমরা একটি কলম কেনো। হি বাইস, দেখো কি বললাম, হি বাইস আ পেন, তার মানে হি এর সঙ্গে এই বাইস হবে। আবার শি বাইস আ পেন, সে একটি কলম কিনে। দে বাই আ পেন, তারা একটি কলম কেনে। অর্থাৎ বাংলা সহ পড়তে হবে। সিদ্রাতুল একবার পড়ে শোনাবে, তারপর আমরা একসাথে পড়ছি। সিদ্রাতুল বলো তো বাংলা সহ বাবা। আই বাই আ পেন, আমি একটি কলম কিনি। উই বাই আ পেন, আমরা একটি কলম কিনি। ইউ বাই আ পেন, তুমি একটি কলম কিনো। ইউ বাই আ পেন, তোমরা একটি কলম কেনো। হি বাইজ আ পেন, সে একটি কলম কিনে। শি বাইজ আ পেন, সে একটি কলম কিনে। দে বাইজ আ পেন, তারা একটি কলম কিনে। না, দে বাইস হবে না, কিন্তু দে বাই হবে। আমি শুধু দুটোর সাথে রেড মার্ক দিয়েছি, তাই না? এবার সবাই পড়ো দেখি, স্টার্ট করো, এভরিবডি স্টার্ট। I buy a pen, আমি একটি কলম কিনি। I buy a pen, you buy a pen, আমরা একটি কলম কিনি। You buy a pen, আমরা একটি কলম কিনি। You buy a pen, আমরা একটি কলম কিনি। I buy a pen, buy a pen, buy a pen, she buys একটি কলম কিনি। They buy a pen, তারা একটি কলম আর দে বাই পেন, তারা একটি কলম কেনে। এবার দেখো আমি আবার পড়তে, আঞ্জুম একবার পড়ে শোনাও। আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। বলো তো আঞ্জুম। I learn many things, আমি অনেক কিছু শিখি। না, সবাই পড়ো না, সবাই পড়ো না, ওকে দিয়ে একবার পড়িয়ে নি, তারপর সবাই পড়বো। হ্যাঁ বলো আঞ্জুম, বলো। হ্যাঁ হ্যাঁ, He learns many things, সে অনেক কিছু শেখে। She learns many things, সে অনেক কিছু শেখে। They learn many things, তারা অনেক কিছু শেখে। ওকে, এবার সবাই পড়ো দেখি, একবার স্টার্ট করো বাবারা। I learn many things, আমি অনেক কিছু শিখি। You learn many things, আমি অনেক কিছু শিখি। I learn many things, he learn যে অনেক কিছু শিখেছে। He learn অনেক কিছু শিখেছে। They learn তারা অনেক কিছু শিখে। He learns many things, সে অনেক কিছু শিখে। He learns many things, তিনি অনেক কিছু শিখে। They learn many things, তারা অনেক কিছু শিখে। ওকে, তারা অনেক কিছু শেখে। এবার পড়বে রুষা। আই বাই ইট, আমি এটা কিনি। বলতো রুষা, আই বাই ইট, আমি এটা কিনি। I buy it, এটা আমি এটা কিনি। We buy it, তারা এটা কিনে। না, You আমরা, buy it, ওই মানে তো আমরা, ভুল হয়েছে, আবার বলো। sorry sir, ওকে, নো প্রবলেম, আবার we বলো। buy it, আমরা এটা কিনি। You buy it, তুমি এটা কিনি, তুমি এটা কিনো। ওকে, You buy it, তোমরা এটা কিনো। হ্যাঁ He buys it, হ্যাঁ, ইয়া, সে এটা কেনে। সে একটি কিনে, সে এটা কিনে। হুম, She buys it, তিনি এটা কিনে। সে, They buys it, তারা, তোমরা এটা আচ্ছা না, কিনো। দে মানে তারা, তাহলে দে বাই ইট, তারা এটা কেনে। আচ্ছা সমস্যা নেই, ইটস ওকে, ঠিক হয়ে যাবে। বলো তো সবাই এবার একসাথে, আই বাই ইট। I buy it, আমি এটা কিনি। We buy it, আমরা এটা কিনি। You buy it, তুমি এটা কিনো। We buy it, আমরা এটা কিনি। He buys it, আমরা এটা কিনি। She buys it, এটা কিনো। They buy it, তারা এটা কিনে। ইট বাইস ইট, ইহা এটা কেনে। ওকে, এই তো সুন্দর হচ্ছে। এবার পড়বো আমরা, দেখো এবার পোস্ট ইট। আমরা যে যে চিঠি পোস্ট করি না, অথবা মেইল পোস্ট করি, অথবা আমরা কোনো অ্যাপ্লিকেশন পোস্ট করি কোথাও দিলে, তাই না? পোস্ট মানে পোস্ট করায় ধরো, ওটা, এটার ভালো বাংলা নেই। সো পোস্ট মানে পোস্ট করি, আমরা পড়ি, ঠিক আছে? এবার আমাকে নেহা একবার পড়ে শোনাবে। আই পোস্ট ইট, আমি ইহা পোস্ট করি। নেহা বলো তো। মানে স্যার একবার পড়বো। হ্যাঁ, আই পোস্ট ইট। হ্যাঁ, এই যে আয়ের সঙ্গে পোস্ট দিবা, এগুলোর সঙ্গে পোস্ট ইট দিয়ে পড়বা। আই পোস্ট ইট, আমি এটা কিনি। ওই পোস্ট ইট, আমরা ইহা ইহা পোস্ট করি। ইউ পোস্ট ইট, হ্যাঁ বলো। I post it, আমি এটা পোস্ট করি। ওই পোস্ট ইট, আমি এটা পোস্ট করি। You post it, তুমি এটা পোস্ট করো। You post it, তোমরা এটা পোস্ট করো। He posts it, সে এটা পোস্ট করে, পোস্ট করে। শি She পোস্ট ইট, হ্যাঁ, posts it, সে এটা পোস্ট করে, হ্যাঁ, করে। তারপরে They পোস্ট ইট, post it,
তারা এটা পোস্ট করে। ওকে, সবাই একসাথে পড়ে ফেলো, স্টার্ট। I post it, আমি post করি, তোমরা এটা পোস্ট यहाँ পোস্ট করে। ওকে, নাফিজা পড়বে এবার। আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। বলো তো। I know many things, আমি অনেক কিছু জানি। We know many things, আমরা অনেক কিছু জানি। You know many things, তুমি অনেক কিছু জানো। You know many things, তোমরা অনেক কিছু জানো। He knows many things, সে অনেক কিছু জানে। She knows many things, তারা অনেক কিছু জানে। ওকে, ফ্যান্টাস্টিক, সবাই পড়ে ফেলো একসাথে, প্লিজ স্টার্ট। I know many things, আমি অনেক কিছু জানি। I know many things, I know many things, আমি অনেক কিছু জানি। আমরা অনেক কিছু জানি। You can know many things, তুমি অনেক কিছু জানো। You know many things, তোমরা অনেক কিছু জানো। He can know many things, তিনি অনেক সে অনেক কিছু জানে। He can know many things, তিনি অনেক কিছু জানে। They can know many things, আচ্ছা, ইহা অনেক কিছু জানে। এবার একটা ঝামেলা আছে, একটু লক্ষ্য করো তো। এবার আমাকে খেয়াল করো কিভাবে পড়ি। দেখো কি আছে, আই কিপ মাই বডি ফিট, আমি আমার শরীর ঠিক রাখি। উই কিপ আওয়ার বডি ফিট, এখানে কিন্তু উই এর সময় কি হয়ে যাবে, আওয়ার হয়ে যাবে। দেখো ডান দিকে আমি একটা ছক লিখেছি। সো আই এর জন্য মাই, উই এর জন্য আওয়ার, ইউ এর জন্য ইয়োর, আবার ইউ এর জন্য ইয়োর, হির জন্য হিজ। যেমন হি কিপস হিজ বডি ফিট, সে তার শরীর ঠিক রাখে। শি কিপস হার বডি ফিট, সে তার শরীর ঠিক রাখে। দে কিপ দেয়ার বডি ফিট, তারা তাদের শরীর ঠিক রাখে। তার মানে এখানে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করে বলতে হবে। ওকে, সো আমি একটু সিদ্ধার্থকে বলবো একবার পড়ে শোনাতে। সিদ্ধার্থ, ও এটা একজন কে যেন পোস্ট করে ফেলেছে। হাই হাই। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ তো? ওই যে একজন মনে হয় ভুল করে কি করে ফেলেছিল। আচ্ছা, একটু দাঁড়াও, আমি আবার ই করছি। আচ্ছা, এটাতে কেউ হাত দিবা না, শেয়ারিং অপশনে কেউ হাত দিবা না। ওকে বাবা, ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, শেয়ারিং অপশনে হাত দিলে তখন এটা আবার মানে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারবা না কেউ। ওকে, সিদ্ধার্থুল একবার পড়ে শোনাবে খুব দ্রুত, স্টার্ট। ওকে, আই কিপ মাই বডি ফিট। I keep my body fit, আমি আমার শরীর ঠিক রাখি। We fit our body fit, আমরা আমাদের শরীর ঠিক রাখি। You fit your না body না fit, না 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 তুমি না, তোমার হচ্ছে না, বডি হচ্ছে ফিট না, ঠিক সিদ্ধার্থুল হচ্ছে না। কিপ আছে বাবা, আই কিপ মাই বডি ফিট। দেখো কিপ আছে, আবার বলো। I keep my body fit, আমি আমার শরীর ঠিক রাখি। We fit our body fit, আমরা আমাদের শরীর ঠিক রাখি। উই You কিপ, fit your ভুল হচ্ছে। body fit, তুমি তুমি তোমার শরীর ঠিক রাখো। হ্যাঁ, তারপরে হুম, তুমি তোমার শরীর ঠিক রাখো। You keep your body fit, তোমরা তোমার শরীর ঠিক রাখো। Keeps his body he keeps his body fit, সে তার শরীর ঠিক রাখে। ইট She কিপস। keeps his body fit, সে তার শরীর ঠিক রাখে। They keep their body fit, তারা তাদের শরীর ঠিক রাখে। ওকে, সবাই এবার একসাথে পড়ো দেখি, স্টার্ট করো। হুম হুম। I keep my body fit, আমি আমার শরীর ঠিক রাখি। Your body fit, তোমার শরীর ঠিক রাখো। Our body fit, আমরা আমাদের শরীর ঠিক রাখো। You fit your body fit, তোমার শরীর ঠিক রাখো। Your body fit, তোমরা তোমাদের শরীর ঠিক রাখো। Keep fit, we keep He keeps her body fit, সে তার শরীর ঠিক রাখে। শরীর ঠিক রাখে। দে কিপ দেয়ার বডি ফিট, তারা তাদের শরীর ঠিক রাখে। ভয় পেও না, এই যে এখন একবার পড়বা আর একবার বাসায় পড়লে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবা। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ওকে, একটু বড় লাগবে এবার, ভয় পেও না। ওকে, খুব ইজি। দেখো এবার আমরা আরেকটু নিয়মে সেন্টেন্স সাজাবো, খুব মজার। এই যে এখন এইগুলোর সাথে পড়বো কি আছে, গোয়িং টু মার্কেট আই বাই আ পেন। এবার আরেকটু বড় করলাম সেন্টেন্স, কেমন কি বললাম, গোয়িং টু মার্কেট আই বাই আ পেন, এর বাংলা হলো কি, এই যে লেখা আছে দেখো, বাজারে গিয়ে আমি একটি কলম কিনি। এরপরে গোয়িং টু মার্কেট উই বাই আ পেন, বাজারে গিয়ে আমরা একটি কলম কিনি। গোয়িং টু মার্কেট ইউ বাই আ পেন, বাজারে গিয়ে তুমি একটি কলম কেনো।
গোয়িং টু মার্কেট ইউ বাই আ পেন, বাজারে গিয়ে তোমরা একটি কলম কেনো। গোয়িং টু মার্কেট হি বাইস আ পেন, বাজারে গিয়ে সে একটা কলম কেনে। গোয়িং টু মার্কেট শি বাইস আ পেন, বাজারে গিয়ে সে একটি কলম কেনে। তারপর গোয়িং টু মার্কেট দে বাই আ পেন, বাজারে গিয়ে তারা একটি কলম কেনে। রুষা একবার পড়ে শোনাও, সবাই একটু শুনবো। ওকে, হ্যাঁ রুষা বলো বাবা। গোয়িং টু মার্কেট, I না I going to না হলো না, আই নেই, শুরুতে দেখো কি আছে, গোয়িং টু মার্কেট বলো। okay, sir. Going to market, I buy a pen. বাজারে গিয়ে আমি একটি কলম কিনি। এই তো, Going to market, we buy a pen. বাজারে গিয়ে আমরা একটি কলম কিনি। ওকে Going to market, you buy a pen. বাজারে গিয়ে তুমি একটি কলম কিনো। Going to market, you buy a pen. বাজারে গিয়ে তোমরা একটি কলম কিনো। ওকে He going to market, he buys a pen. বাজারে গিয়ে সে একটি কলম কিনে। ওকে Going to market, she buys a pen. বাজারে গিয়ে তারা, তিনি একটি কলম কিনে। আচ্ছা গেল, তারপরে Going to market, they buy a pen. হুম, বাজারে গিয়ে তারা একটি কলম কিনে। না হ্যাঁ তারা একটি কলম কেনে। সবাই পড়ো দেখি এবার একসাথে একটু প্লিজ, স্টার্ট রিডিং। Going to market, I going to market, going to market, I buy a pen. আমি একটা কলম কিনে। Going to market, we buy a pen. বাজারে গিয়ে আমরা একটি কলম কিনি। Going to market, you buy a pen. বাজারে গিয়ে going to market, you buy a pen. বাজারে গিয়ে কলম কিনি। Going to market, buy a pen. বাজারে গিয়ে কলম she buys a বাজারে গিয়ে তারা একটি কলম কিনে। going to market buy আমরা একটি বাজারে কলম গিয়ে কিনে। আচ্ছা এটা কিন্তু কঠিন না, আমি কিন্তু আবারও বলছি, ভয় পেও না কেউ যেন, হ্যাঁ অনেক সহজ সেন্টেন্স। এখন পড়ে বাড়ি আবার পড়লে দেখবা ক্লিয়ার। খাদিজা আক্তার থেকে জয়েন হয়েছে বলো, তোমার নামটা কি যেন ভুলে গেলাম যে বাবা। খাদিজা থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলো দেখি। আমার নাম মোহনা। মোহনা, ওকে মোহনা, ঠিক আছে। আমি আজকে তোমাদের নামগুলো আমি লিখে নেব। মোহনা এবার পড়বা সেকেন্ড সেন্টেন্স, দেখি কোথায় গেল ওটা। মোহনা পড়ো, গোয়িং টু স্কুল আই লার্ন মেনি থিংস, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। পড়ো তো দেখি সবগুলো দিয়ে এবার। স্কুল উই লার্ন মেনি থিংস। হ্যাঁ, স্কুলে গিয়ে আমরা আমি একটি আমি একটি কলম না আমি না না, আমি অনেক আমি কিছু অনেক কিছু শিখি। শিখি। ওকে তারপরে, গুড, তারপরে গোয়িং টু স্কুল উই লার্ন মেনি থিংস। থ্যাঙ্কস, হ্যাঁ স্কুলে গিয়ে আমরা আমরা অনেক কিছু শিখি। ওকে গোয়িং টু স্কুল হ্যাঁ, ইউ ইউ লার্ন লার্ন মেনি, মেনি থিংস। ওকে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে তোমরা, তুমি অনেক কিছু শিখো। গুড, তারপরে গোয়িং টু স্কুল ইউ লার্ন মেনি থিংস। ওকে স্কুলে গিয়ে তোমরা, তোমরা অনেক কিছু শিখো। গুড, তারপরে গোয়িং টু স্কুল শি লার্ন Learns, মেনি থিংস। ওকে স্কুলে গিয়ে সে, সে অনেক কিছু শিখে। গুড, তারপরে গোয়িং টু স্কুল শি লার্নস মেনি থিংস। গুড, স্কুলে গিয়ে সে অনেক কিছু শিখে। গুড, তারপরে গোয়িং টু স্কুল দে লার্ন মেনি থিংস। হ্যাঁ, স্কুলে গিয়ে সে, তারা অনেক কিছু শিখে। তারপরে গোয়িং টু স্কুল, ও বলেছো তো শেষ। সবাই একবার পড়ে ফেলো, সবাই স্টার্ট। Going to school, I learn many things. আমি অনেক কিছু শিখি। Learn many things. আমরা অনেক কিছু শিখি। You learn many things. স্কুলে গিয়ে তোমরা অনেক কিছু শিখো। You learn many things. স্কুলে গিয়ে তোমরা অনেক কিছু শিখো। Going to she learn many things. স্কুলে গিয়ে তারা অনেক কিছু going to স্কুলে গিয়ে তিনি অনেক কিছু শিখে। অনেক কিছু শিখে। They learn many things. ওকে, গিয়ে তারা অনেক কিছু শেখে। ঠিক আছে, আমরা আজকে আর একটা দিয়ে প্র্যাকটিস করি। আদিল একবার বলো, বাকিটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আদিল, ওকে আদিল, আদিল শুনতে পাচ্ছ? আদিল এরপরে সানিকে একটা দিয়ে পড়বা। আদিল শোনা যাচ্ছে? আদিল, ওকে আদিল, জি স্যার। ওকে আদিল এবার নেক্সট ওয়ার্ড, এরপরে সানিকা পড়বা একটা। ওকে আদিল পড়বা হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি পড়বা চুজিং আ ড্রেস আই বাই ইট।
একটি পোশাক পছন্দ করে সেটা আমি কিনি, বলো দেখি। চুজিং, এটা পড়বা, হ্যাঁ। চুজিং এ ড্রেস আই বাই ইট। হ্যাঁ, একটি পোশাক পছন্দ করে এটা কিনি, গুড আমি এটা কিনি। গুড। তারপরে চুজিং এ ড্রেস উই বাই ইট। হুম, একটি পোশাক পছন্দ করে আমরা এটি কিনি। গুড। চুজিং এ ড্রেস ইউ ইউ বাই ইট। একটি পোশাক পছন্দ করে তিনি এটা কেনেন। চুজিং এ ড্রেস ইউ বাই ইট। একটি পোশাক পছন্দ করে তোমরা এটা কিনো। গুড। চুজিং এ ড্রেস হি বাইস ইট। ইট, গুড। হ্যাঁ, একটি পোশাক পছন্দ একটি করে। পোশাক পছন্দ করে তারা এটা কেনে। না, চুজিং সে এ ড্রেস সে এটা কেনে, ভুল হয়েছে, সে এটা কেনে। তারপরে সে এটা কেনে। গুড। চুজিং এ ড্রেস হ্যাঁ, শি বাইস ইট। একটি পোশাক পছন্দ করে সে এটা কিনে। গুড চুজিং এ ড্রেস দে বাইস ইট। একটি পোশাক পছন্দ করে তারা এটি কিনে। গুড। এবার সবাই পড়ো একবার প্লিজ, একদম দ্রুত। চুজিং এ ড্রেস Choosing আই a বাই dress I ইট। like, I আমি buy পোশাক পছন্দ করে আমি একটা gift কিনি, I buy উই বাই I buy একটি পোশাক পছন্দ করে আমরা এটা কিনি। চুজিং এ ড্রেস ইউ বাই ইট। you buy একটি it পোশাক পছন্দ করে এটা কিনো এটি কিনো। চুজিং এ ড্রেস ইউ বাই ইট। একটি পোশাক পরে তোমরা এটি কিনো। এখন এ ড্রেস বাই ইট। buy একটি পোশাক পছন্দ করে এটা কিনে। চুজিং এ ড্রেস বাই ইট। তিনি একটি পোশাক পছন্দ করে তিনি এটা কিনে। চুজিং এ ড্রেস দে বাই ইট। তারা একটি পোশাক পছন্দ করে তারা এটা কিনে। ভেরি গুড। ওকে, ফাইনালি আরেকটা দিয়ে পড়বো। সানিকা, তুমি পড়বা রাইটিং আ লেটার আই পোস্ট ইট। একটি চিঠি লিখে আমি সেটা পোস্ট করি, বলো তো বাবা। I writing a না letter না না না, হচ্ছে না। আই রাইটিং হবে না, শুরুতে কি আছে? রাইটিং আ লেটার, আই তো পরে আসবে। বলো তো, রাইটিং। writing a letter I post it আমি না চিঠি লিখে আমি এটি পোস্ট করি গুড। writing a letter we post it চিঠিটি লিখে আমরা পোস্ট করি গুড। writing a letter you post it চিঠিটি লিখে তুমি পোস্ট করো writing a letter you post it চিঠিটি লিখে তুমি পোস্ট করো ওকে। তোমরা পোস্ট করো writing a letter he post it চিঠি লিখে সে চিঠি লিখে সে পোস্ট করে Good. রাইটিং এ লেটার শি পোস্ট ইট সে চিঠিটি লিখে সে পোস্ট করে রাইটিং এ লেটার দে পোস্ট ইট চিঠিটি লিখে তারা পোস্ট করে এই তো এক্সেলেন্ট। সবাই পড়ো দেখি, আরেকটু দ্রুত পড়ো দেখি সবাই। Writing a letter I Writing a letter I post it letter I post ওকে, আর পড়তে হবে না। বাকিটুকু হোমওয়ার্ক করবা, অর্থাৎ আমি হোমওয়ার্ক এটা বুঝিয়ে দেবো একটু পরে কিভাবে কমপ্লিট করবা। নিচে এই যে এতক্ষণ যে পড়লাম, তুমি বুঝলে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। এখন কয়েকটা বাক্য আছে, আমি এক একজনের কাছে যাব এবং তারা এগুলো বলবা, আমি লিখে ফেলবো সাথে সাথে, ঠিক আছে? ওকে, শুরুতে একদম সিরিয়াল তোমাদের যেভাবে নাম লেখা আছে সেভাবে আমি বলছি। ওকে, প্রথমটা আদিল বলো। ওকে, শুরু করি। ওকে, একটু ওয়েট করবে। আদিল বলো তো, এক কাপ চা পান করে তুমি পত্রিকা পড়ো, কি হবে? drink a cup না, of ড্রিঙ্ক হবে না, ড্রিঙ্কিং হবে। ওই যে পান করে আছে, আবার বলো। drinking a cup of tea. ওকে। Drinking a cup of tea. You read a নিউজ পত্রিকা ইংরেজি। নিউজ পেপার। You read a newspaper. ওকে, কাপ অফ টি, কমা, ইউ রিড আ নিউজ পেপার, রিড আ নিউজ পেপার। ভেরি গুড, এই তো হয়ে গেছে। ওকে, এক নম্বর সেন্টেন্স গেল। দেখি ২ নম্বরে কে আছো? সরি, আদিল বলেছো তাই না? এরপরে বলবে হচ্ছে, আচ্ছা বাবা,
নাফিজা, ওকে, কোথায় গেল নাফিজা? আছো নাফিজা, 2 নম্বর বলো তো বাবা। অফিসে গিয়ে তিনি কাজ করতে বসেন। আচ্ছা, তিনি কাজ করেন, হ্যাঁ বলো। তিনি কাজ করতে বসেন, কি হবে? অফিসে গিয়ে তিনি কাজ করতে বসেন। হুম, নাফিজা বলো। অফিসে গিয়ে, Going to office, he works. আচ্ছা, গোয়িং টু অফিস। আচ্ছা, বসা ইংলিশ কি বলো তো? হি সিটস, Sir, sit. তারপরে টু ওয়ার্ক হবে। এই যে, আবার বলো দেখি বাবা, কি বললাম, কি লিখলাম? গোয়িং টু অফিস। হুম, বলো। হি, বলো নাফিজা বলো, গোয়িং টু অফিস। পড়ো একবার। যা, নাফিজা কি মাইক্রোফোন অফ হয়ে গেল নাকি? আচ্ছা, গোয়িং টু অফিস হি সিটস টু রিড, এটা হচ্ছে সঠিক। রুষা, নেক্সট। দুধ পান করে সে ঘুমাতে যায়, কি বলবো? হুম, Drinking a milk. ওকে, না এ হবে না, ড্রিঙ্কিং মিল্ক, হ্যাঁ, তারপরে সে ঘুমাতে যায়, হি, He sleeps. না হলো না, যাওয়া ইংলিশ কি বলতো? হি, He goes sleepy. আর হি গোস টু He goes স্লিপ। এই হি গোস টু স্লিপ হবে, ওকে। তাহলে ড্রিঙ্কিং মিল্ক, হি গোস টু স্লিপ, সে ঘুমাতে যায়। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ভুল হোক, ভুল না হলে শেখা মুশকিল, ভুল করতে হবে, শিখতে হবে। ওকে, এরপর আঞ্জুম বলো নেক্সট ওয়ান। সবাই একটু মন দিয়ে শুনবা, তাহলে ভুলগুলো আর ভুল থাকবে না। ভাত খেয়ে আমি পড়তে বসি, কি হবে আঞ্জুম? ভাত, Eating rice. ওকে, Sir, ইটিং, হ্যাঁ বলো, ইটিং eating রাইট। rice. I sit for read. আচ্ছা, এখানে সিট টু রিড বললে বেশি ভালো হবে, ওকে, আই সিট টু রিড। এই যে, ভাত খেয়ে আমি পড়তে বসি, ইটিং রাইস আই সিট টু রিড। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। মোহনা, নেক্সট বলো। মোহনা বলবে ক্রিকেট খেলে আমরা আনন্দ পাই, কি হবে? Playing ওকে, cricket. ওকে, প্লেইং ক্রিকেট, হ্যাঁ, তারপরে আমরা পাই, উই, আমরা পাই ইংলিশ কি বলো তো? উই গেট, Enjoy. আচ্ছা না, বলো উই গেট প্লেজার। উই গেট প্লেজার, আমরা আনন্দ পাই। প্লেজার মানে আনন্দ, হ্যাঁ, প্লেজার মানে আনন্দ। ঠিক আছে, স্যার থ্যাংক উই ইউ। হ্যাভ হবে না। হ্যাঁ হ্যাঁ বলো, এনজয়মেন্ট নাকি? স্যার উই হ্যাভ বলা যাবে? উই কি বলবো, আমার বুঝিনি বাবা, উই হ্যাভ। স্যার প্লেইং ক্রিকেট উই হ্যাভ প্লেজার এটা বলতে ও পারবো? হ্যাঁ হ্যাঁ, বলা যাবে, বলা যাবে, সমস্যা নেই, উই হ্যাভ প্লেজার, প্রবলেম নেই, বলতে পারো বাবা। ওকে, গেট মানে ওকে হ্যাভ স্যার। মানে পাওয়া অর্থ বোঝায়, নো প্রবলেম। ওকে, এবার ডালিয়া থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো দেখি বাবা। ওকে, Sir, meme. মিম, ওকে, মিম এবার বলবে নেক্সট ওয়ান। এই এক সেকেন্ড, আমার নামটা একটু লিখে নিই, নাম আমার মনে থাকে না, ওকে বাবা। ওকে, এবার ডালিয়া, সরি ডালিয়া না, মিম বলবে হচ্ছে, কোথায় গেল আমি ওটা, মিম বল, শিট। ওকে, মিম বলো তো, চেয়ারে বসে রোমান একটা চিঠি লেখে, কি হতে পারে? Sitting ওকে, on the chair. আচ্ছা, সিটিং অন আ চেয়ার, হ্যাঁ, তারপর বলো, কমা, রোমান একটি চিঠি লেখে, কি হতে পারে? Sitting on the chair. হ্যাঁ, Roman, রোমান রাইটস, Roman write a letter. ওকে, রোমান রাইটস আ লেটার, এক্স্যাক্টলি। A letter. ওকে, ঠিক আছে, রোমান রাইটস আ লেটার, থ্যাংক ইউ। সিটিং অন আ চেয়ার, রোমান রাইটস আ লেটার। ওকে, এগুলো পড়ার নিয়মটাও আমি দেখিয়ে দেবো, তাহলে মনে থাকবে। আমি একটু পরে তোমাদের এই হোমওয়ার্কটা বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, এরপরে আসবো আমি, ও মাই আ সুইট বেবি। এখান থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো তো একটু বাবা, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ হ্যাঁ, উমাইয়া সুইট বেবি, তোমার নামটা একটু বলো, শুনতে পাচ্ছ কি না? ওকে, নেহা বলো তো দেখি। নেহা বলবে এবার, বই পড়ে আমরা অনেক কিছু শিখি, কি হতে পারে নেহা? বই পড়ে, Reading. হ্যাঁ, রিডিং বুকস, Reading book. ওকে, Reading book. হ্যাঁ, উই আমরা শিখি, হ্যাঁ, বলো, উই লার্ন, We learn. হ্যাঁ, We learn মেনি থিংস, things. হ্যাঁ, উই লার্ন মেনি থিংস। দেখো, বই এগুলো পড়ে, তো সব মানে নিজেরা বানিয়ে হোমওয়ার্ক দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বুঝিয়ে দেবো হোমওয়ার্ক, বাবা টেনশন করো না। ওকে স্যার। রিডিং, আচ্ছা, রিডিং বুকস উই লার্ন মেনি থিংস, বই পড়ে আমরা অনেক কিছু জানি। ওকে, এবার সানিকা তুমি বলবে, কোথায় গেল ওটা, লেসনটি শেষ করে আমি খেতে বসি, কি বলবো? হুম, After lesson না, আফটার হবে না, আফটার হবে না, ফিনিশ মানে শেষ করা, তাহলে এবার বলো।
লেসনটি শেষ করে কি বলবো? ফিনিশিং। finishing the lesson, ওকে। I going to eat. আচ্ছা, গোয়িং টু হবে না, বসা ইংলিশ Goes কি to বলতো? eat. হ্যাঁ, হ্যাঁ, বসা। বলো বাবা, বসা। আই I সিট। goes to eat. এই তো, আই সিট টু ইট, আমি খেতে বসি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আচ্ছা, এটা দরকার নেই, আমি আরেকজন আছি যেহেতু। তারপরে আছো, ওকে, সিদ্ধাতুল, নেক্সট ওয়ান বলে ফেলো। দ্রুত দৌড়িয়ে সে জয় লাভ করে, কি বলবো? 9 নাম্বারটা কোথায়? 9 নম্বর এটা দরকার নেই, হ্যাঁ, এটা আমি আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে 9 নম্বর আছে, এটা আরেকভাবে, এটা পারবা না, এটা আগে করো। এটাও পারো মনে হয়, দেখি বলতে পারবো। চেষ্টা করো দেখি, অভিযোগ করে মেয়েটি কাঁদে, বলো 9 নম্বর বলো। ডুইং কমপ্লেন দ্য গার্ল ক্রাইং। আচ্ছা, এই যা। দ্য গার্ল ক্রাইস। আচ্ছা আচ্ছা, একটু কোথায় গেল সেটা? সানিকা বললো না, ওটা ওটা হারিয়ে গেল কেন? আচ্ছা, আবার বলো তো বাবা, আবার বলো। হ্যাঁ, ডুইং ডুইং কমপ্লেন দ্য গার্ল ক্রাইস। না, কমপ্লেন ডুইং হবে না, কমপ্লেন মানেই অভিযোগ করা, তাহলে বলো কমপ্লেনিং। এই যে কমপ্লেনিং। কমপ্লেনিং হ্যাঁ, দ্য গার্ল ক্রাইস। এই তো হয়ে গেল। কমপ্লেনিং এর পরে একটা হবে তোমার, কি কমা হবে? সরি, কমপ্লেনিং, পিএল। ওকে, কমপ্লেনিং। কি ব্যাপার, বানানটা হচ্ছে না কেন? দাঁড়াও এক সেকেন্ড, বানানটা নিচ্ছে না। ওকে, কমপ্লেনিং, এই যে হয়ে গেল। মেয়েটি কাঁদে, দ্য গার্ল, বলো দ্য গার্ল কি হবে? ক্রাইস। দ্য গার্ল ক্রাইস। আচ্ছা, তুমি একাই আছো, লাস্টেরটাও বলে ফেলো। দ্রুত দৌড়িয়ে সে জয়লাভ করে, কি হবে? দ্রুত দৌড়িয়ে সে, রানিং ফাস্ট ওকে, হি ওয়ান। রানিং ফাস্ট, ওকে, তারপরে হি উইন্স হবে। হি হ্যাভ ওয়ান। হি উইন্স, জয়লাভ করে, কেমন? এই যে রানিং ফাস্ট হি উইন্স, দ্রুত দৌড়িয়ে সে জয়লাভ করে। যাক, খুব সুন্দর করে একটা লেসন তোমরা জানলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন। অফকোর্স আমরা অনেক সময় এই কথাগুলো বলি, কিংবা না জানার ফলে আমরা মিনিংও বুঝতে পারি না। অর্থাৎ তুমি যদি এখন থেকে এই মিনিংটা দেখো, তাহলে বুঝতে পারবা যে শুরুতে ড্রিঙ্কিং এ কাপ অফ টি মানে এক কাপ চা পান করে তুমি পত্রিকা পড়ো। ওকে, আজকে আমরা কোনো প্রশ্ন উত্তর করব না। আজকে একটা খুব ইজি একটা জিনিস দেখাবো, এরপর তোমরা চেষ্টা করবা নিজেদের মতো করে কিছু গুছিয়ে কথা বলতে। ওকে, শোনো, আগে মন দিয়ে মাইক্রোফোনগুলো অফ করে রাখবা। ওকে, আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবা। প্রশ্ন হলো, তুমি অবসর সময়ে কি করো? ওকে, সেটার উপর বেস করে এখানে আমি কয়েকটা জিনিস লিখেছি। আজকে এই পর্যন্ত, এই যে রেড মার্ক করে দিচ্ছি, আমরা একটু বুঝি, তারপর দেখি তোমরা কে কে পারো। দেখো, আই বেসিকলি লাইক গার্ডেনিং ইন মাই লেজার টাইম। লেজার টাইম মানে হচ্ছে অবসর সময়, যখন আমরা ফ্রি থাকি। ওকে, আমি আবার বলছি, যেমন আমি সাধারণত লাইক গার্ডেনিং ইন মাই লেজার টাইম, অবসরে আমি বাগান করতে পছন্দ করি। আই হ্যাভ আ গার্ডেন, আমার একটা বাগান আছে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। মাই ফাদার হেল্পস মি আ লট, আমার বাবা আমাকে অনেক সাহায্য করেন, টু মেক দ্য গার্ডেন, বাগানটি তৈরি করতে। আই গ্রো ফ্লাওয়ার্স দেয়ার, আমি সেখানে ফুল বাগান মানে ফুল চাষ করি। আই লাভ মাই গার্ডেন ভেরি মাচ, আমি আমার বাগানটা খুব পছন্দ করি বা ভালোবাসি। ইন মাই লেজার টাইম আই ওয়ার্ক দেয়ার, আমি সেখানে আমার অবসরে আমি সেখানে কি করি? আমি কাজ করি। দ্য ওয়ার্ক ইজ নট ভেরি ডিফিকাল্ট, কাজ মোটেই কঠিন নয়। আই রিয়েলি এনজয় ওয়ার্কিং ইন মাই গার্ডেন, আমি সত্যি সেখানে কাজ করতে পছন্দ করি। আই ফিল অ্যামেজিং, আমার খুব ভালো লাগে। ওয়েন আই সি বিউটিফুল ফ্লাওয়ার্স দেয়ার, আমি যখন সেখানে সুন্দর ফুল দেখি। সামটাইমস, মাঝে মাঝে, আই স্পেন্ড টাইম দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই। আই কল দেম অ্যাট মাই হোম, আমি তাদেরকে ডাকি টু সি দ্য গার্ডেন, বাগানটি দেখার জন্য। আবার পড়ছি, একটু শোনো, সব পারতে হবে না, 2 লাইন 3 লাইন পারলেই হবে এখন আপাতত। ওকে, এটা হোমওয়ার্ক থাকবে, কিভাবে করবো আমি বুঝিয়ে দেবো। দেখো, আই বেসিকলি লাইক গার্ডেনিং ইন মাই লেজার টাইম, অবসরে আমি গার্ডেনিং করতে পছন্দ করি। এরপর কি বলবা? তোমার একটা বাগান আছে, আই হ্যাভ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। মাই ফাদার হেল্পস মি আ লট, এরপর তুমি বাগানে কি কি করো সেটা বলবা। আমার বাবা আমাকে খুব সাহায্য করেন গার্ডেনে, আমি বিভিন্ন ধরনের ফুল চাষ করি, সবজিও চাষ করতে পারো। ওকে, এরপর আমি আমার অবসর সময় সেখানে কাজ করি। এরপরে এই কাজ মোটেই কঠিন নয়, আমার সত্যি খুব ভালো লাগে সেখানে কাজ করতে। মাঝে মধ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে সেখানে সময় কাটাই, আমি তাদেরকে ডাকি বাগানটি দেখতে। ওকে, সো আশা করি এটা খুব একটা কঠিন হবে না। এখন জাস্ট
2-3 লাইন বললেই হবে, বাট এটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি হোমওয়ার্কটা বোঝাচ্ছি, এরপর তোমরা যে যে পারো আজকের মতো হাত তুলবা, নেক্সট ক্লাস থেকে বাকি সবাইকে ধরার চেষ্টা করব। মন দিয়ে শোনো হোমওয়ার্কটা। ওকে, দেখো শুরুতে আমরা কি পড়লাম? শুরুতে আমরা পড়েছি কিছু ভোকাবুলারিজ, তাই না? খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস আমরা পড়েছি। ওকে, মন দিয়ে শোনো আগে হোমওয়ার্কের বিষয়টা। So, কি করবা? শুরুতেই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের পড়তে হবে। সো প্রথমে আমরা 5 বার করে পড়েছি, তাই না? যেমন হিট গরম করা, হিট হিটেড হিটেড, 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 হিট গরম করা, হিট হিটেড হিটেড। সো এগুলো কিন্তু হোমওয়ার্ক করতে হবে, তোমাদের অডিও করে দিতে হবে। তোমরা যখন পড়বা তখন তোমরা এই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ওপেন করা মুশকিল হবে, এজন্য আগে তোমাদের ফোনের যে অডিও রেকর্ড আছে সেটা ওপেন করে এরপর পিডিএফটা ওপেন করবা, তাহলে তোমাদের রেকর্ডটা দিতে সহজ হবে। এরপর কি পড়েছি আমরা? 5 বার করে পড়েছি, তাই না? ডুইং করিয়া করে, 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 গোয়িং যাইয়া যে, প্রতিটা 5 বার করে পড়ে রেকর্ড করে দেবা। এরপরে এই বক্সটা পড়তে একটু সময় লাগবে তোমাদের, ধরলাম 10 মিনিট লাগবে সর্বোচ্চ। কি করে পড়বা? এক একটা লাইন ধরে ধরে পড়বা। গোয়িং টু মার্কেট, আই বাই আ পেন, বাজারে গিয়ে আমি একটি কলম কিনি। গোয়িং টু মার্কেট, উই বাই আ পেন, বাজারে গিয়ে আমরা একটি কলম কিনি। গোয়িং টু মার্কেট, ইউ বাই আ পেন, বাজারে গিয়ে তুমি একটি কলম কেনো। গোয়িং টু মার্কেট, ইউ বাই আ পেন, তুমি বাজারে গিয়ে তোমরা একটি কলম কেনো। গোয়িং টু মার্কেট, হি বাইস আ পেন, বাজারে গিয়ে সে একটি কলম কেনে। গোয়িং টু মার্কেট, শি বাইস আ পেন, বাজারে গিয়ে সে একটি কলম কেনে। গোয়িং টু মার্কেট, দেই বাই আ পেন, বাজারে গিয়ে তারা একটি কলম কেনে। ওকে, সো এই জিনিস কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা রেকর্ড করে দিবা। ফাইনালি এই জিনিসটা আপাতত আমরা যেটা পড়লাম এটা তোমরা তো শিখেছই, সো এটা একবার চোখ বুলিও, এটা রেকর্ড করে দিতে হবে না। ওকে, এটা জাস্ট তোমাদের পড়ার জন্য আমি মানে এক্সারসাইজ করালাম ক্লাসে। ফাইনালি এখানে একটা টপিক আছে, ভিডিও টপিক। ওকে, কি আছে? আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। সিম্পলি আমরা যেভাবে আমরা কথা বলার সময় আমরা কথা বলি, আই হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বা অনারেবল টিচার ফর গিভিং মি a great chance to say something before you. My today's topic is what I do in my leisure time. Now I'm going to discuss the topic. এখন আমি টপিকটা বলতে যাচ্ছি, এরপরে তুমি টপিকটা বলা শুরু করবে, এবং এটা কিন্তু ক্যামেরার সামনে ভিডিও বানাবা। ওকে, ভিডিও ছাড়া হবে না কিন্তু এটা। এটা অফ কোর্স ইউ হ্যাভ টু মেক আ ভিডিও, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাবা না। খুব সহজ জিনিস। স্যার মুখস্থ করব, মুখস্থ করতে হবে না। তুমি কয়েকবার মিনিং বুঝে পড়লেই দেখবা অনেকগুলো ইনফরমেশন তোমার মাথায় ঢুকে যাবে। তখন তুমি এমনি পারবে এটা। মুখস্থ করতে হবে না। তোমার যদি মনে হয় স্যার আমি তো 2 লাইন পারতেছি, 2 লাইন দিয়েই বলবা। স্যার আমি তো 10 লাইন পারতেছি, 10 লাইন দিয়েই বলবা। স্যার আমি কি একটু বাড়াতে পারবো? অবশ্যই পারবা। স্যার আমি কি কমাতে পারবো? কোনো অসুবিধা নেই। ওকে, তো তুমি তোমার মতো করে ভিডিও মেক করে গ্রুপে পোস্ট করবা। ওকে, সো আই এক্সপেক্ট দ্যাট ইউ অল উইল ডু দিস। আশা করি সবাই তোমরা কাজটা করবা। ওকে, এবার আমরা যাব হচ্ছে কে বলতে চাইছো। আজকে তো সবার ধরতে পারবো না, যাদের আজকে ধরতে পারবো না নেক্সট ক্লাসে তাদের পড়া ধরবো। বলো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম? হু ইজ eager to speak on the topic? No problem. How many sentences you can do? তুমি 2 লাইন পারলে 2 লাইনই বলবা, 3 লাইন পারলে 3 লাইনই বলবা। It doesn't matter, you have to finish all these things. ওকে, শুরুতে সিদ্ধাতুল স্টার্ট প্লিজ। সবাই শুনবো, তাহলে আশা করি তোমরাও পারবা। শুরু করো সিদ্ধাতুল, স্টার্ট প্লিজ। ওকে, হ্যাঁ বলো সিদ্ধাতুল, শুরু করো। ওকে, আমি শুনছি। হ্যাঁ, In সবাই my leisure time, ইয়েস। I read book or magazines. ওকে, ফাইন। I then I watch movie or TV shows. After that, I play sports or outdoor activities. ওকে, Then I listen music or podcast. ওকে, After that, I play video games and I draw paintings and nature ন্যাচারাল painting. পিকচার্স, ন্যাচারাল সিনারি। হ্যাঁ, তারপরে After that, I go for a walk or hike in nature. Then I cook or bake for fun. ওকে, ফাইন। তারপরে After that, socializing with friends or family. বাহ, ফ্যান্টাস্টিক। And last, I practice mindfulness or meditation. ওকে, ফাইন। তারপরে ফ্যান্টাস্টিক। হ্যাঁ, স্যার বলেছি আর ওকে, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সিদ্ধার্থ। দেখেছো, ও কিন্তু একদম টপিকের বাইরে বলেছে, তার মানে কি তার হয়নি? সবগুলো হয়েছে। সো একদম হুবহু আমার মতো করে বলতে হবে এমন নয়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ অল দ্য সেন্টেন্সেস, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। আমার কথা হোমওয়ার্ক করলে হবে। ওকে, আঞ্জুম ইউ ক্যান স্টার্ট প্লিজ। যাই বলো, অসুবিধা নেই, ডাজন্ট ম্যাটার হাউ মেনি সেন্টেন্স ইউ ক্যান মেক। বলো বাবা। Assalamu alaikum everyone.
today is my topic is oh, I my leisure time. So let's start this topic. Fine. Okay. I usually like to gardening at my leisure time. I have a beautiful rooftop garden. My uncle helped me with gardening. I water the plants. I have many trees and plants. I grow many flowers and fruits in my garden. I love my garden very very much. I work there in my free time. I sometimes I watch TV in my free time. I like gardening very much. Okay. ওয়াও! ফ্যান্টাস্টিক! থ্যাংক ইউ আঞ্জুম। এই তো সুন্দর করে বলেছো। আচ্ছা এরপরে যাচ্ছি মোহনার কাছে। মোহনা দেখি বলো, চেষ্টা করো। এরপরে আমি একজনকে চেষ্টা করতে বলবো, সে হচ্ছে সানিকা। ইউ হ্যাভ টু ট্রাই। বলো তো দেখি বাবা, শুরু করো মোহনা। My leisure time. ওকে। একটু হ্যাঁ, ১ম এ বলবে মোহনা, এরপর সানিকা বলবে। বলো মোহনা, হ্যাঁ। My leisure time. হুম, বলো। I ইউ draw হুম, a pictures. ওকে, I ফাইন। like হুম, I like to picture. I like to drawing পিকচার্স, picture. তারপরে Picture. I draw হুম, many cartoon, ওকে, others cartoon. ওকে, আদার কার্টুনস, দেন আর কি করো? Sometimes help my mother ওকে, hard ফাইন। work. ওকে, হুম, I তারপরে have a হুম, little garden. ওকে, ফাইন। There are হুম, here my garden. There are three rose tree and ওকে, হুম, ওকে, আর কিছু আছে? হুম, every day বলো এভরিডে আই I ওয়ার্ক ইন দ্য গার্ডেন। আমি প্রতিদিন গার্ডেনে কাজ করি। হ্যাঁ, বলো এভরিডে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন। স্যার পানি দেওয়া কি ওয়াটার মানে পানি দেওয়া। আই ওয়াটার দ্য প্ল্যান্টস। আই ওয়াটার দ্য প্ল্যান্টস। sometimes I every day I water the ওকে, তারপরে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে বলো। sometimes কথা শোনা যাচ্ছে না ভালো। হ্যাঁ বলো, সামটাইমস আই going to sometimes I go to grandmother's house. okay, I love my grandmother very much. okay, Sometimes I watch TV. okay, Watch TV. okay, I watch television। হ্যাঁ, তারপরে I like sing. I like see the cartoon. okay, আচ্ছা ঠিক আছে, আর আর বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। যাক অনেকগুলো বলেছো। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। সময় স্বল্পতার অভাবে আজকে অনেকে ধরতে পারছি না। আর একজনকে ধরবো আজকের মতো। সানিকা বলো, নেক্সট ক্লাসে বাকি সবাইকে ধরবো আমি। সানিকা ও স্টার্ট প্লিজ। যাই আসে মুখে বলো তো, চেষ্টা করো। In my leisure time, I especially like to draw. So I draw pictures, many pictures like flowers, gardens. Sometimes I skate with pencils and pen. Okay. I especially like to play. So I sometimes go to my friend's house and play with. Sorry, play in the garden, Okay. in the park. Then and sometimes I help my mother in my leisure time. I spend my time with my family.
and sometimes I watch TV shows. That's it. বাহ, থ্যাংক ইউ। এই তো চেষ্টা করেছো, ভালো হয়েছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, রুষা কি একটু বলতে চাচ্ছ? রুষা একটু চেষ্টা করবে আজকে একটু, হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম? রুষা কি শুনতে পাচ্ছো? আচ্ছা, আজকে না বলতে চাইলে অসুবিধা, নেক্সট ক্লাসে বলবে। তুমি বলতে চাইলে বলতে পারো। ওকে। Yes, sir. আচ্ছা, একটু বলো দেখি, হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম? যা আসে একটু বলো মুখে। Um, ওকে। Later হ্যাঁ, time, ওকে, বলো। I draw হুম, a flower. ওকে, গুড। তারপরে? I'm playing হুম, with my parents, ওকে। and এন্ড? এন্ড বলো, এন্ড আর কি করো? and I writing আর রাইট, ওকে। write. আচ্ছা, তারপরে? Sir, আমি ওই যে গান বলি, এটা ইংলিশ কি? হ্যাঁ, I sing songs. I sing song Okay. I sing songs in my leisure time. in my leisure time. আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ বাবা, ইউ হ্যাভ ট্রাইড, থ্যাংকস আ লট, নো প্রবলেম। ওকে। আর তোমাদের বলবো, যদি চাও, যদি মনে হয় যে স্যার এই টপিক বাদে কি অন্য কিছু, অন্য কোনো টপিক নিয়ে আমি কথা বলতে পারবো, অফকোর্স ইউ আর অ্যালাউড। ইফ ইউড লাইক টু স্পিক অন ইউর ডেইলি রুটিন, about your mother, about your school, whatever you would like, you can do this, no problem। অর্থাৎ তুমি যদি মনে চাও যে স্যার লেজার টাইম আমি ভালো লাগছে না, অন্য কিছু দিয়ে কি করতে পারবো ভিডিও, অফকোর্স আমাকে একটা করে ভিডিও পাঠালেই হবে। ওকে। সো ভিডিও মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার, ইফ ইউ মেক ভিডিওস ইউ উইল বি ইমপ্রুভড ভেরি সুন। ওকে। সো আজকে এ পর্যন্তই রাখছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে তোমরা। ওকে বাবা, ক্লাসে আর পরে আরেকটা ক্লাস আছে আমার, ঠিক আছে? Assalamualaikum, sir. ওকে বাবা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.